আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আম ডাল রেসিপি। আম ডাল খেতে আমরা সবাই পছন্দ করি। আম দিয়ে ডাল সবারই অনেক প্রিয়। আর নতুন আম দিয়ে অথবা সিজনাল আম দিয়ে ডাল খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আম ডাল রেসিপি। আম ডাল আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আমার মনে হয় যে আমাদের নতুন যে রাঁধুনি আপুরা আছে অথবা ব্যাচেলার ভাইয়েরা আছে, ওনাদের অনেকটাই উপকারে আসবে। আর যদি ওনাদের অনেকটা উপকারে আসে তাহলে এটাই আমার সার্থকতা। তাই ওনাদের সবার কথা চিন্তা করে অথবা সবার জন্য নিয়ে আসলাম আম ডাল। এখানে আমি নিয়েছি ডাল, 1 কাপ ডাল নিয়ে নিচ্ছি। এখন আমি একটা পাতিলে ডালটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে 3 থেকে 4 কাপ পানি দিয়ে দিব। আমরা কেউ চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারি, আবার কেউ চাইলে পানির পরিমাণটা কম দিতে পারি। যে যেমন ডাল খাবো, কেউ পাতলা খেতে পছন্দ করে, কেউ আবার ঘন ডাল খেতে পছন্দ করি। এখন দিয়ে দিলাম লবণ। আমরা যে যেমন খাবো ঠিক ওই অনুপাতে আমরা পানিটা দিয়ে দিব। আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি, সেটা এখন আমি আপনাদের সামনে বলে দেব। এখানে নিয়েছি কাঁচা আম, নিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, আর নিয়েছি কাঁচামরিচ ফালি করা, আর নিয়েছি পেঁয়াজ আর রসুন পেস্ট, আর নিয়েছি হলুদ গুঁড়ি। এখানে আমার ডালটা ফুটে গিয়েছে, তাই আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়োটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে দেব। হলুদ গুঁড়োটা সবসময় চাবো যে পরিমাণে অল্প করে দেওয়ার জন্য, অতিরিক্ত যাতে না হয়, তাহলে ডালের মধ্যে একটা হলুদের ফ্লেভার থেকে যাবে। আর দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, কাঁচামরিচ সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে রাখবো। আর দিয়ে দিলাম এখানে কাঁচা আম। সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন চুলায় বসিয়ে রাখবো। আমরা ডালটা সিদ্ধ করব, কিন্তু অতিরিক্ত আমটা যাতে সিদ্ধ না হয়ে যায় সেদিকেও আমরা খেয়াল রাখবো। আমটা যদি অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় তাহলে আমরা খাওয়ার সময় ডালটা পুরোটাই আম ডাল মিশে যাবে, তখন ডালটা অতিরিক্ত টক হয়ে যাবে। আর যদি আমটা আস্ত থাকে তখন আমরা যখন ভাতের সাথে এটা চটকিয়ে খাবো তখন এটা খেতে অসাধারণ মনে হবে। তাই আমটা অতিরিক্ত সিদ্ধ করতে যাব না। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, যেটার মধ্যে এখন আমি ডাল বাগার দিয়ে দেব। এখন আমি রান্নার রেগুলার তেল দিয়ে দেব। আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। শুকনো মরিচটা অপশনাল, আমরা চাইলে কেউ দিতে পারি, আবার কেউ চাইলে নাও দিতে পারি। কিন্তু যদি আমরা ডাল বাগারের সময় শুকনো মরিচ দিয়ে থাকি তাহলে ডালের ফ্লেভারটা অনেক ভালো আসে। তাই আমরা সবাই চেষ্টা করব ডাল বাগারের সময় শুকনো মরিচটা দিয়ে দেওয়ার জন্য। আমি এখানে কোনো পাঁচফোড়ন দিচ্ছি না। দেখা যায় ব্যাচেলার ভাইয়েরা এটা ওটা পাঁচফোড়ন দেওয়ার জন্য হয়তো মনে করে ডালটাও অনেক কঠিন হয়ে যায়। তাই আমি একদম ইজি ওয়েতে চেষ্টা করেছি আমি নতুন রাঁধুনি আপুরা অথবা ব্যাচেলার ভাইয়েরা যাতে ইজিলিভাবে এটা রান্না করতে পারে। আমি এখন এটাকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি ডাল থেকে অল্প পরিমাণ করে আলাদা করে আমি একটু ডালটা আলাদা করে রেখেছিলাম, সেটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দেওয়ার সুবিধার্থে। এটা দিয়েছি যাতে আমার নতুন রাঁধুনি আপুরা এভাবে ডালটা নিয়ে দিতে পারে ওনাদের সুবিধার জন্য, অথবা ব্যাচেলার বাইরের সুবিধার জন্য, হাতে যাতে ডালটা পড়ে না যায়। ওনারা নতুন রাঁধুনি, তাই আলাদা বাটিতে একটু নিয়ে তারপর দেখিয়ে দিলাম যাতে ওনারাও এভাবে সহজে ডালটা রান্না করতে পারে। ডালটা এখন আমি পাতিলে আমার ডালটা ঢেলে দিলাম। বাগারের ডালটা এখন আমি পাতিলের ডালের মধ্যে ঢেলে দিয়েছি। এখন ডালটা আবার আমি একটু চুলায় বসিয়ে দিলাম, তার সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর এখন একটু আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলোয় রেখে আমি এখন এটা নামিয়ে ফেলবো।
আমার ডালটা হয়ে গিয়েছে। এখন আমি ডালটা চুলোটা আমি বন্ধ করে দেব। ডালটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব। দেখেন আমার ডালটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি এখন ডালটা আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, ডালটা দেখতে অনেক সুন্দর লাগছে, একদম ধোঁয়া উঠছে, আর ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে। আপনারা সবাই ডালটা একটু আমার মতো করে ট্রাই করবেন। আমার মনে হয় আমার মতো করে যারা ট্রাই করবেন, আমার কাছে মনে হলো যে সবারই ডালটা ভালো লাগবে। একদম ইজি ওয়েতে অথবা সিম্পল ওয়েতে যেভাবে ডাল রান্না করা যায় ঠিক সেভাবে আমি ডালটা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যারা কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ডাল সবাই অনেক প্রিয়, সবাই এটার সাথে ভাতের সাথে আমরা যদি ডাল খাই অথবা আমরা গরু মাংস যখন খাই তখন তারপরে আমরা একটু ডাল নিতে পছন্দ করি, অথবা কোনো ভর্তা অথবা ভাজি, এটার পরে আমরা ডাল নিয়ে খেতে সবাই খুব পছন্দ করি। ডালটা হলে আর কিছু লাগে না, ওটা দিয়েই মোটামুটি একটা ভর্তা, একটা ভাজি বা মাংস যাই হোক, সাথে ডালটা হলেই আলহামদুলিল্লাহ আমরা খুব পেট ভরপুর করে খেতে পারি। তাই ডালটা আমাদের সবারই অনেক প্রিয়। আম ডাল হলে তো কোনো কথাই নেই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আমার এই রেসিপিটি আপনারা আমার ফেসবুক পেজে পাবেন, ওখানে আমার ফেসবুক পেজটি একটি ফলো দিয়ে রাখবেন, ওখানেও চাইলে আমার এই রেসিপিটি নিতে পারবেন। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।